হাসপাতাল থেকেই সম্ভবত আপনাদেরকে প্রথম জানিয়ে দেওয়া হবে যে আপনি কোন পজিশনে দুগ্ধপান করালে আপনার সন্তান এবং আপনার জন্য বেশ আরামদায়ক হবে এবং সন্তান ঠিকঠাক দুগ্ধপান করতে পারবে। এটা প্রথম প্রথম তারাই জানিয়ে দেবে। তবে বেশ কয়েকটি পজিশন আছে যে পজিশনে দুগ্ধপান করালে আপনার এবং আপনার বাচ্চার অর্থাৎ মা ও শিশু দুজনের ক্ষেত্রেই আরামদায়ক হয়। সবার ক্ষেত্রে কিন্তু সব পজিশনটা আরামদায়ক হয় না। তো আজকে আমি বেশ কয়েকটি এই পজিশন নিয়ে আলোচনা করব। এই পজিশনের মধ্যে এক একটি মা শিশু জোড়ার জন্য বেশ সুবিধাজনক হয়। তাই সবকটি যদি জেনে রাখেন তাহলে আপনার ক্ষেত্রে কোনটা সুবিধাজনক হচ্ছে, আরামদায়ক হচ্ছে, সেটা জেনে নিতে পারবেন। তো চলুন প্রথমে একটু একটু করে এগুলোই আলোচনা করি। প্রথমে যেটা বলবো সেটা হলো ক্র্যাডেল হোল্ড। এই ক্র্যাডেল হোল্ডটি হলো আপনার শিশুকে এমনভাবে ধরবেন, আমি যদি এটা পুতুলের সাহায্যে দেখাই তাহলে খুব সুবিধা হবে। এটা ধরুন আপনার সন্তান, সেক্ষেত্রে ক্র্যাডেল হোল্ড হলো যেদিকের দুগ্ধপান করাতে চাইছেন সেদিকের হাতে কনুইয়ের যে ভাঁজ, সেই ভাঁজটা আপনার সন্তানের মাথা থাকবে, অর্থাৎ এইভাবে তাকে আমি ধরলাম। আর এই যে হাত থাকলো, এই হাতটা এবার পুরো বডিটা তাকে ধরে থাকলো, এই হাতটা খালি থাকলো। তখন আপনি এই হাত দিয়ে আপনার ব্রেস্টটি, আপনার বাচ্চার ব্রেস্টের নিপলটি আপনার সন্তানের মুখে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এই মুখটা আর ব্রেস্টটা একদম বরাবর থাকে এবং এই হাতটা খালি থাকলো এই হাত দিয়ে। আর একদম পশ্চাৎ দেশ পর্যন্ত এই হাত দিয়ে আপনার সন্তানের পশ্চাৎ দেশ পর্যন্ত ভালোভাবে ধরা থাকবে। আর এই হাতটা দিয়ে আপনি তাকে খাওয়ানোর সহযোগিতা করবেন। এটাই হচ্ছে ক্র্যাডেল হোল্ড। এরপরে যেটি বলবো সেটি হলো ক্রস ওভার হোল্ড। এই ক্রস ওভার হোল্ড কি? আপনি আপনার সন্তানকে যেদিকে দুগ্ধপান করাতে চাইছেন তার বিপরীত দিকের হাত দিয়ে, আমি আগেরবার কনুই দিয়ে হাত ধরেছিলাম, এবার বিপরীত দিকের হাত, এই হাত দিয়ে সন্তানের মাথাটি আপনার ব্রেস্ট বরাবর নিয়ে আসুন এবং অন্য যে খালি হাত সেই হাতটা দিয়ে ইউ আকৃতির করে আপনার সন্তানের মুখে দুগ্ধের যে বোটা অর্থাৎ ব্রেস্ট নিপলটা মুখে ছোঁয়ানোর চেষ্টা করুন। এমন নয় যে জোর করে মুখে ঢুকে দেবেন, ছোঁয়ানোর চেষ্টা করবেন যাতে ও স্বেচ্ছায় আপনার ব্রেস্টের নিপলটা চুষতে পারে। তাহলে কি হবে, সে সঠিক পরিমাণে দুগ্ধপান করতে পারবে। এবার যে পজিশনের কথা বলবো সেটা হলো ফুটবল হোল্ড। ফুটবল হোল্ড কি? এটা যেদিকে দুগ্ধপান করাতে চাইছেন সেই দিকেই আপনার বগলের তলায় শিশুর পা থাকবে, অর্থাৎ শিশুটিকে আপনি সামনে বরাবর নিলেন এবং আপনার হাত দিয়ে ব্রেস্টের কাছে তার মুখটা আনার চেষ্টা করলেন। এবার এই যে হাত, এটা হাত দিয়ে আপনি ব্রেস্টের কাছে বাচ্চাকে আনার চেষ্টা করছেন, বাচ্চার মুখটাকে। এক্ষেত্রে আপনার হাতকে সাপোর্ট দেওয়ার জন্য তলায় একটা বালিশ নিতে পারেন। বালিশের ওপরে এরকম ইউ আকৃতির করে, অর্থাৎ ফুটবল যেভাবে আমরা অনেক সময় ধরে থাকি এরকম, এইভাবে ধরে নিয়ে তাকে শোয়াতে পারেন। এবার তাকে কাত করে দিলেন, কাত করে দেওয়ার ফলে তার মুখটা আপনার ব্রেস্টের কাছে এলো এবং এবার স্বেচ্ছায় দুগ্ধপান করতে থাকলো। ওজনে ছোট, আকৃতিতে ছোট এবং প্রিম্যাচিওর যে বেবিরা, তাদের ক্ষেত্রে এই ফুটবল হোল্ড যে পজিশন দুগ্ধপান করানোর জন্য অত্যন্ত উপকারী এবং আরামদায়ক। তাই চেষ্টা করবেন এটা একবার, যাতে আপনার এবং আপনার সন্তানের এক্ষেত্রে সুবিধা হচ্ছে কিনা দেখে নিতে পারেন। মাথায় রাখবেন, সুবিধাজনক এবং আরামজনক পদ্ধতিতে মাইন্ড ফ্রেশ করে দুগ্ধপান করাতে শুরু করলে তবেই কিন্তু বাচ্চা সঠিক পরিমাণে দুগ্ধ পাবে এবং তার পেটটি ভরে থাকবে, তার সেই সময় যে চাহিদা তা পূরণ হবে এবং তত্তর করে বেড়ে উঠবে। এরপরে যে পজিশনের কথা বলবো সেটা হলো পাশে শোয়ানো অবস্থান। শুয়ে শুয়ে ব্রেস্ট ফিড করাতে নেই, এটা আমরা সকলেই জানি। তবে মাঝরাতে দুগ্ধপান করানোর জন্য এই পাশে শোয়ানো অবস্থানটা খুবই কার্যকারী। কি করবেন, আপনি এবং আপনার সন্তান কাত ফিরলেন, অর্থাৎ দুজনে একই দিকে মুখোমুখি হলেন এবং এক্ষেত্রে একটু উঁচু করার জন্য একটা বালিশের ওপর আপনার বাচ্চার মাথাটা কখনোই এরকম কাত হয়ে খাবে না, সেক্ষেত্রে কিন্তু দুধটা শ্বাসনালীতে চলে যেতে পারে। একটু মাথাটা উঁচু করে নিয়ে আপনাদেরকে কাত করে ব্রেস্ট এবং বাচ্চার মুখ সোজাসুজি নিয়ে এসে একই বরাবরে, একই লেভেলে, নিচু হয়ে থাকবে না, একই লেভেলে নিয়ে আসবেন এবং শুয়ে শুয়ে এই মাঝরাতে দুগ্ধপান করার সময় একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, এই সময় আপনি আপনার ব্রেস্টটিকে ভালোভাবে হাতে চেপে ধরে থাকবেন যেন ফ্লোটা খুব জোরে না আসে। ফ্লো জোরে এলে কিন্তু বাচ্চার শ্বাসনালীতে দুধটা চলে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিপদ ঘটতে পারে, তাই এটা করবেন। এর পরের যে পজিশনটি বলবো এটি অত্যন্ত আরামদায়ক এবং সকলের জন্যই খুব সহজে এটা সেট হয়ে যায়, সেটি হচ্ছে বিশ্রাম করা অবস্থান। বিশ্রাম করা অবস্থান কি? আপনি বালিশ, 2-3টে বালিশ বা লেপ এরম ভাঁজ দিয়ে আধশোয়া অবস্থায় হেলান দিয়ে শুয়ে গেলেন। এবার আপনার ছোট্ট পুচকেটাকে আপনার পেটের উপরে নিয়ে নিলেন, আপনার পেট আর শিশুর পেট একসঙ্গে লেগে থাকলো, পেটে যেন একটু চাপ থাকে। এবার আপনি শুয়ে আছেন, সেক্ষেত্রে আপনার নিপলটা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। এখানে সুবিধা কি হয়, এইভাবে বাচ্চাকে নিপলটা খুঁজে দিতে হয় না, ও স্বেচ্ছায় খুঁজে নিতে পারে।
তার সঙ্গে সঙ্গে এর আরও একটি উপাদেয় গুণ আছে, যেটি হলো উপকারী দিক। এক্ষেত্রে যেসব বাচ্চা ঘন ঘন বমি করে, একটুতেই গ্যাস হয়ে যায়, হজমের একটু সমস্যা হয় ছোটোতেই, তাদের ক্ষেত্রে এই পজিশনে যদি দুগ্ধপান করানো যায় খুবই উপকার আসে এবং তাদের যে বমির ভাব সেটা কমে যায়। অর্থাৎ বমি বলতে দুধ তোলা, দই তোলা আপনাদের ভাষায় যেটা বলে থাকেন, সেই যে বিষয়টা কিন্তু কম হয়। তাহলে যাদের খুব সহজেই গ্যাস হয়ে যায় এবং যাদের পেটটা খুবই সংবেদনশীল, তাদের ক্ষেত্রে এই পজিশন অত্যন্ত উপকারী পজিশন। তাহলে আজকে আমি এই কয়েকটি দুগ্ধপান দানকারী বা দুগ্ধ দানকারী পজিশনের কথা বললাম, যেক্ষেত্রে আপনি এর মধ্যে কোনো একটি পজিশনে যদি আরামদায়ক মনে হয় আপনার, তাহলে সেক্ষেত্রে আপনার সন্তান বেশি দুধ পাবে এবং আপনাদের দুজনের জন্যই উপকারে আসবে। তাই ভিডিওটি বারবার ভালো করে দেখবেন, পজিশনগুলো লক্ষ্য করবেন এবং অন্য সকলকে জানাতে এটা ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্যান্য কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।